প্রচণ্ড গরমে নাভিশ্বাস জনজীবনে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হবেন সহকর্মী মাহফুজা বৃষ্টি, চুয়াডাঙ্গা থেকে কামরুজ্জামান এবং যশোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিরুল কবির রিটন। প্রথমে যুক্ত হতে চাই বৃষ্টির সাথে, তিনি রয়েছেন রাজধানীর আগারগাঁওয়ে। বৃষ্টি, প্রচণ্ড গরমে রাজধানীর পরিস্থিতি আমাদের জানাবেন, তার পাশাপাশি খেটে খাওয়া মানুষের অবস্থানও আমাদের জানাবেন, তারা কি বলছেন? স্বর্ণা, রাজধানীতে কর্মজীবী মানুষ যারা আছেন তাদের পরিস্থিতি আমি আপনাকে জানিয়েছি। আর যদি ছিন্নমূল মানুষ যারা আছে রাজধানীতে, যারা বসবাস করে স্বল্প আয়ের মানুষ, তারা কিন্তু অনেক কষ্টেই আছে। সে জায়গা থেকে আপনি দেখতে পারবেন এখানে আমার পেছনে অনেকগুলো দোকান আছে, এখানে ছোট ছোট ফুটপাতের উপর বসা ফুচকা দোকান এবং শরবতের দোকান। এই শরবতের দোকানেই কিন্তু বিশেষ করে বেশিরভাগ ভিড়। মানুষ গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য ঠান্ডা খাওয়ার চেষ্টা করছে। যদি একটু কথা বলি, আপনি কি শরবত খেলেন? গরম কমার জন্য? গরম কমার জন্য। গরম কি আসলে কমছে? কমে নাই, অনেক অতিরিক্ত গরম। একটু যদি কথা বলি যে বিক্রেতা যিনি আছেন, আপনার সাথে যদি একটু কথা বলি যে শরবত বিক্রি কেমন হচ্ছে গরমে? গরমে শরবত বিক্রি কেমন? গরমে ভালো। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই আছে যারা সবকিছু ফেলে এখানে একটু ছায়া পেয়েছে এবং শরবতের দোকান পেয়ে কিন্তু এখানে অপেক্ষা করছে। আপনাকে যদি বলি, আপনি কি জব করেন? জি ম্যাডাম, জব করি। কেমন লাগছে এই তীব্র গরমে? প্রচন্ড অবস্থা খারাপ, খুবই খারাপ অবস্থা। শার্ট প্যান্ট পুরো ভিজে গেছে, আবার শুকাইতেছে, এই অবস্থা। বাসায় আর এসে বাসায় এবং অফিসে দুটো মিলে তো আপনাদের অস্বস্তিকর পরিবেশে পড়তে হচ্ছে। প্রচুর খারাপ অবস্থা গরমে। দেখতে পাচ্ছেন স্বর্ণা যে মানুষ কিন্তু তাদের অস্বস্তির কথাটা প্রকাশ করতেও তাদের মুখে একটু মলিন হাসি, কেননা বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী এখন বর্তমানে এই অবস্থাতে কিন্তু তাদেরকে দিন পার করতে হচ্ছে। সেখানে যতই গরম হোক না কেন, তাদের কর্মের জন্য তাদের এবং জীবিকা নির্বাহের কারণে তারা যে যেখানে আছে, যেমন ভাবে আছে তেমন ভাবে কিন্তু তারা চেষ্টা করছে যে মানিয়ে চলা। সবকিছু মিলিয়ে রাজধানীর অবস্থা খুবই অস্থির বলা যায়। স্বর্ণা, সহকর্মী মাহফুজা বৃষ্টি যুক্ত ছিলেন। এ পর্যায়ে যেতে চাই চুয়াডাঙ্গার পরিস্থিতি জানতে। চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ, সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হবেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, যদি জানাতেন আজকের তাপমাত্রা কত, সব মিলিয়ে জানাবেন যে তীব্র গরমে আসলে সেখানকার জনজীবনের পরিস্থিতিও বা কেমন? স্বর্ণা, আসলে সকাল 9টায় তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। দুপুর 12টায় সেটি বেড়ে দাঁড়িয়েছে 40.2 ডিগ্রি সেলসিয়াস। আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন আসলে জনজীবন কি অবস্থা, আসলে জনজীবন এক কথায় বলতে হয় একেবারে বিপর্যস্ত অবস্থা। কারণ এই দুপুরে কিন্তু সাধারণ মানুষ কেউ কিন্তু, বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা রয়েছে তারা কিন্তু আসলে ঘরের বাইরে বের হতে পারছে না। আর বের না হওয়ার কারণে কিন্তু যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু আয়ের যে পথ তাদের কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু এই যে এই দুপুরে এখন কিন্তু এই রাস্তা দিয়ে চলতে গেলে মুখে কিন্তু একেবারে ঝলসানো রোদ এসে পড়ছে, একেবারে পুড়ে যাওয়ার মতো অবস্থা। পাশাপাশি কিন্তু এই অতি তীব্র তাপদাহে কিন্তু বেড়েছে হাসপাতালে রোগীর সংখ্যা, বিশেষ করে শিশু এবং বয়স্কদের। আমরা সকালে হাসপাতালগুলোতে ঘুরে দেখেছি, সেখানে দেখেছি চুয়াডাঙ্গা সদর হসপিটালে যে ডায়রিয়া ওয়ার্ডটি রয়েছে, সেই ডায়রি ওয়ার্ড 5 বেডের একটি ডায়রি ওয়ার্ড, সেখানে রোগী ভর্তি রয়েছে 70টি রোগী। আসলে বুঝতে পাচ্ছেন সেখানে ডাক্তার এবং নার্স যারা রয়েছে তারা আসলে কতটা বিপর্যস্তের মধ্যে পড়েছে। পাশাপাশি কিন্তু আমরা কথা বলেছি একজন সিনিয়র মেডিসিন বিশেষজ্ঞের সাথে, তিনি যেটি বলছে এই মুহূর্তে কিন্তু বিশেষ করে হিট স্ট্রোক এবং হৃদযন্ত্র যে রোগগুলো রয়েছে, প্রদাহ রয়েছে, সেই রোগীগুলো কিন্তু হাসপাতালে বেশি হচ্ছে। পাশাপাশি আমরা মাঠে দেখেছি কিন্তু এই মুহূর্তে কিন্তু বড় মৌসুমের ধান কাটার সময়, সেই ধান কিন্তু এখন কাটতে গিয়ে কিন্তু কৃষকরা বেশ বাধার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে তারা শ্রমিক পাচ্ছেন এবং শ্রমিক না পাওয়ার কারণে কিন্তু যে ফসল কাটার যে সেটি কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে এখন যে 2টা বাজে একটু পরেই কিন্তু 3টার আবহাওয়া রেকর্ড করা হবে, সেখানে কিন্তু দুপুরে আরো তাপমাত্রা বাড়বে। এছাড়া কিন্তু আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রার কিন্তু কোনো সুখবর দিতে পারেনি, এবং এইটি যদি বৃষ্টি না হয় তাহলে পারে তাপমাত্রা কিন্তু কোনো ক্রমেই নামবে না। আর সব মিলিয়ে বলা যায় একেবারে জনজীবন বিপর্যস্ত অবস্থা। চুয়াডাঙ্গার পাশাপাশি এবার আমরা জানাতে চাই যশোরের পরিস্থিতি সহকর্মী সাকিরুল কবির রিটনের মাধ্যমে। রিটন, চুয়াডাঙ্গার পাশাপাশি আমরা দেখেছি যশোরেও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে গত কয়েকদিন ধরে। তো বর্তমানে তীব্র গরমে যশোরের জনজীবনের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গার পাশাপাশি যশোরও গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.2। আমি
10 মিনিট আগে যশোরের যে বিমানবন্দরের আবহাওয়া অফিস আছে সেখান থেকে জানতে পেরেছি আজকে এই মুহূর্ত পর্যন্ত এখন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.8। দিনের বেলা বাড়ার সাথে সাথে এই তাপমাত্রার গতি যেন পারদের মতো বাড়তে শুরু করেছে এবং জনজীবনকে বিধ্বস্ত করে তুলেছে। নাভিশ্বাস মধ্যে পড়েছে শ্রমজীবী মানুষ, দিনমজুর, রিক্সা চালক, ইজি বাইক চালক, নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক সকলে। আসলে তারা বারবার, আমি সকালে তাদের একটি বার্তা আপনার মাধ্যমে সরকার বাহাদুরের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং এখনও সেই একটি দাবি তারা জানিয়েছে যে বন্যা বা সাইক্লোনের সময় যদি দুর্যোগপূর্ণ এলাকায় সরকারি সাহায্য দেওয়া হয় তাহলে তীব্র তাপদাহে তারা এই এলাকার মানুষ যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলে যে তাপদাহ বয়ে চলেছে এই অঞ্চলের শ্রমিকদের জন্য সরকারি ত্রাণের ব্যবস্থা করা, তাদের দিনের যারা দিনমজুর যারা কাজ করতে পারছে না তাদের জন্য সরকারি ত্রাণের দাবি তুলেছেন তারা। এদিকে যশোরের জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে দিনের বেলাতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করছেন এবং অনুরোধ করছেন এবং হাসপাতালগুলোতে যে উপচে পড়া ভিড় রয়েছে ডাক্তারদের পক্ষ থেকেও সুপ্রিয় পানি এই সহ ফলের জুস পান করার আহ্বান জানিয়েছেন, কারণ এই তীব্র তাপদাহে হিট স্ট্রোকের সম্ভাবনা রয়েছে। স্বর্ণা, এই ছিল যশোর থেকে সর্বশেষ অবস্থা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন তীব্র গরমের এই তাপপ্রবাহে বর্তমান পরিস্থিতি সম্পর্কে।